আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। ইতিহাস বারবারই ফিরে আসে, প্রতিবার ফিরে আসে। কিন্তু ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাস ফিরে আসে, সেটা জেনেও ইতিহাসকে অস্বীকার করে। বাংলাদেশের যে নির্বাচন কমিশনারগুলো গত 14, 18, 24 নির্বাচন করেছে, তাদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। এবং আমরা দেখেছি গতকালকে নুরুল হুদা গ্রেপ্তার হয়েছে এবং সে জুতার মালা পরেছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বাকি যে দুজন আছে রাকিবুল এবং হাবিবুল, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, সেটাই সর্বশেষ তথ্য অনুসারে সেটাও জানি। এখন তাদেরকে গ্রেপ্তার করা হয়তোবা সময়ের ব্যাপার, কারণ একজন গ্রেপ্তার হবে আরেকজন গ্রেপ্তার হবে না, সেটা কেন? 24 জনের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে, 24 জনই তো গ্রেপ্তার হওয়া উচিত। যদি গ্রেপ্তার না করে তাহলে কী হবে? তারা আবার সেই আগের মতো, আমরা যেটা দেখেছি, বড় বড় রুই কাতলাগুলো যেভাবে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেরকম করে বের হয়ে যাবে। নুরুল হুদা মনে হয় একটু তেমন বড় রাঘব বোয়াল ছিল না, ছোটোখাটো মানুষ ছিল, সেজন্যই তাকে ধরতে পেরেছে, অপদস্থ অপমান করতে পেরেছে, বাকিদেরকে এখনও কিছু করতে পারেনি। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ইতিহাস পুনরাবৃত্তি হয়, এখন বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনে যারা আছে তাদের বিরুদ্ধে এনসিপিতে অলরেডি অভিযোগ জানিয়েছে। তারা কি নিরপেক্ষ কাজ করছে? এ পর্যন্ত যেহেতু এনসিপি অভিযোগ করেছে, তার মানে তারা হ্যাপি না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যারা নির্বাচনের বাইরে থাকবে, যাদেরকে নানাভাবে হয়তো বা দমিয়ে রাখার চেষ্টা করা হবে, তারা কি নির্বাচন কমিশনের উপর সন্তুষ্ট থাকবে? মনে তো হয় না। তারা ইউনূস সরকারের অধীনে কাজ করছে, তার মানে হচ্ছে গিয়ে তারা ইউনূসের দোসর হিসেবে তাদেরকে ট্রিট করা হবে। সুতরাং পরবর্তীতে কোনো এক সময় 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, যেমন করে 17 বছর পর বিএনপি ব্যাক করেছে, আওয়ামী লীগ হয়তো বা ব্যাক করবে, কে জানে। বাংলাদেশের সমাজে যেভাবে বৈষম্যটা তৈরি হচ্ছে, সেই বৈষম্যটা, আমরা একটা কথা মনে রাখতে হবে, বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল বৈষম্য তৈরি করার জন্য, সমাজে নানা রকমের অপশাসন নিয়ে আসার জন্য। সেজন্যই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 1/11 পরবর্তী সরকারের মধ্য দিয়ে, তত্ত্বাবধায়ক ইস্যুতে যা হয়েছিল সেটার ফল হিসাবে। এখন 17 বছর পরে আওয়ামী লীগ ছাত্র অভ্যুত্থান, জনতার অভ্যুত্থানে এসে বাংলাদেশ ছাড়া হয়েছে, রাজনীতি থেকে ছিটকে পড়েছে। কিন্তু যাদের পেশা রাজনীতি, তারা তো রাজনীতি করবেই। আর আওয়ামী লীগ তো অনেক পুরনো একটা দল, 100 বছরের ইতিহাস তাদের মোটামুটি আছে। সুতরাং তারা কোনোভাবেই যে থেমে যাবে সেটা বলা যাবে না। তাদের কোথাও না কোথাও কেউ না কেউ দাঁড়িয়ে যাবে এবং দলটাকে নেতৃত্ব দিবে, সেটা নিশ্চিত। সেখানে কোনো রকমের সন্দেহ কারণ নাই। যারা সন্দেহ প্রকাশ করেন, তারা কেন সন্দেহ প্রকাশ করেন, তারা একটু কমেন্টে জানাবেন। তাহলে যে কথাটা বলছি, আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে, আওয়ামী লীগ ব্যাক করবে। তাহলে তারা কি এখনকার যে অপশাসনগুলো হচ্ছে, যেগুলো ইনক্লুশন না, যেখানে জনমতের প্রতিফলন হচ্ছে না, সেগুলোকে কি তারা ছেড়ে দেবে? আমার তো মনে হয় না ছেড়ে দেবে। তাহলে ইতিহাসের যে শিক্ষা, সেই শিক্ষাটা যদি আমরা না নিই, যে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা যদি না আসে সমাজে, এই যে আমরা যে কথাগুলো বলছি, কেন কথা বলি? কারণ আমরা বঞ্চিত হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। হাসিনার সময় বৈষম্যের শিকার হয়েছি, এখন ইউনূসের সময়ও বৈষম্যের শিকার হচ্ছি। আমরা নিপীড়িত, আমরা ত্যাগী, আমাদের জায়গা হচ্ছে না, আমরা জায়গা পাচ্ছি না। চোর বাটপারগুলা জায়গা দখল করে আছে, সেজন্যই আমরা প্রতিবাদী হচ্ছি, সেজন্যই আমরা বিচারগুলো বাংলার জনমানুষের কাছে দিচ্ছি। বাংলার জনমানুষ জুলাই আগস্টে অথবা 71-এ যেমন করে প্রতিবাদী হয়েছিল, তারা বিচার করবে, তারা বিচার করবে। কেন? আমরা জানি যারা লুটপাট করে, যারা বদমাশ, যারা বিশ্ব বাটপার, তারা কীভাবে চলে, তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম কীভাবে সংগঠিত হয় সেটা আমরা জানি। হাসিনা 17 বছর ফ্যাসিজম কীভাবে হয়েছিল সেটা আমরা জানি। সত্যকে তারা প্রকাশ করতে দেয় না, সত্যকে তারা গলা টিপে ধরে। পেপার পত্রিকাগুলো, এগুলো হচ্ছে গলা টিপে ধরে, সত্যকে প্রকাশ করতে দেয় না। টিভি, ইলেকট্রনিক মিডিয়া সত্যকে গলা চিপে ধরে, তারা সত্য প্রকাশ করে না, সেটাই আমরা দেখেছি।
5ই অগস্টের আগে আপনারা কি টিভিতে, পত্রপত্রিকাতে কোনো জায়গায় কোনো নিউজ পেয়েছিলেন? পাননি। কোথায় পেয়েছেন? অল্টারনেট মিডিয়াগুলোতে পেয়েছেন, সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন। এখনও ইউনূস একই কাজই করছে। দেখেন না, সাংবাদিকগুলাই হচ্ছে গিয়ে কি সিনিয়র সচিব হয়ে যায়, বড় বড় পজিশনে ঢুকে বাটপার কেন্দ্রিক একটা শাসনতন্ত্র নতুন করে তৈরি হয়েছে। আগে ছিল বাটপারের পাল্লা, এখন সেটা পড়ে গেছে বিশ্ব বাটপারের পাল্লায়। সাংবাদিক কারা কারা আছে? আসিফ নজরুলকে আমি সাংবাদিকই মনে করি, সে সাংবাদিক, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়েছে, এবং সে তার সাংবাদিক বন্ধুবান্ধবদের নিয়ে কি করেছে, নতুন একটা রাম রাজত্ব তৈরি করেছে। মুশফিক, ফজল আনসারি, তারপরে গোলাম মুর্তুজা, তারপরে যা যা আছে এদেরকে তো আপনারা চিনে নেই। সো সাংবাদিক কেন্দ্রিক একটা, যেমন প্রথম আলো নিউজ করে, নানা রকমের ডেলি স্টার নিউজ করে, মানব জমিন নিউজ করে, বেশিরভাগ নিউজ হচ্ছে প্রোপাগান্ডা, সত্যকে তারা প্রকাশ করে না, গলা চিপে ধরে। সুতরাং যে কথাটা বলছি সে কথাটা হচ্ছে বাংলাদেশে মানবিক সত্য সুন্দর বলে খুব বেশি কিছু নাই। সব কিছুই হচ্ছে গলা টিপে ধরা, সব কিছুই হচ্ছে গিয়ে লুটে পুটে খাওয়া, সব কিছুই হচ্ছে গিয়ে বন্দোবস্ত। হাসিনার বন্দোবস্ত দেখেছি, এখন ইউনূসের বন্দোবস্ত দেখছি, সামনেও আমরা বন্দোবস্ত দেখব। এখন এই বন্দোবস্তগুলো থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে কী লাগবে? সমাজে আমাদের সাম্যতা প্রতিষ্ঠা করতে হবে। সমাজে যাতে কেউ বেশি শক্তিশালী হয়ে উঠতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জুলাই আগস্টের যেই উদ্দেশ্য নিয়ে আমাদের আন্দোলনটা হয়েছে, বিপ্লবটা হয়েছে, সেটাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। সেটার এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আমাদের যেই 13টা সংস্কার প্রস্তাব বর্তমান ঐক্যমত কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে, সেগুলো প্রত্যেকটাকে সাপোর্ট করতে হবে। ফ্যাসিজম যাতে প্রতিষ্ঠা না হয়, স্বৈরাচার যাতে কেউ হয়ে উঠতে না পারে, কেউ যাতে বাংলাদেশের সমাজে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে না পারে, মেধা এবং যোগ্যতা যাতে সব জায়গাতে প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত করতে হবে। মতামত জানাবেন।